কল আছে, জল নাই। রাস্তার উপরে আপন স্রোতে বইছে জল, রাস্তার উপর দিয়ে আপন স্রোতে বয়ে যাচ্ছে জল, এতে জলের কোনো অভিযোগ নাই। অথচ এদিকে বাড়িতে বালতি ফাঁকা ফাঁকা পড়ে রয়েছে জলের ড্রামও। তবে আছে গত বছর খানেক আগে বসানো জলের কল। এমনই ঘটনা চোখে পড়ছে ময়নাগুড়ি ব্লকের জাবরামালী গ্রামের বেশ কিছু এলাকায়। জানা গিয়েছে গত বছর খানেক আগে গ্রামের প্রায় প্রতি বাড়িতে বসানো হয়েছে জলের কল। কথা ছিল সময় মতো জল আসবে, ভর্তি হবে জলের ট্রাম, অভাবে হবে না পানীয় জলেরও। তবে সেই কথা কথায় রয়ে গেল। এখন সময় হলে খালি জলের কলের শব্দ শোনা যায়, কিন্তু জল আসে না। এ বিষয়ে বারবার স্থানীয় জল ট্যাঙ্ক কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো হেলদোল নেই তার। এদিকে রাস্তার উপরে এখানে সেখানে জলের পাইপ ফেটে নষ্ট হচ্ছে জল, সেই জল দিয়েই ভরাট হচ্ছে নয়নজুলি। এ বিষয়ে কি বলছেন স্থানীয়রা, শুনুন। জল চাই, জলের জন্য আমরা কল রেখেছি। আমার কুয়ার জল ভালো নাই, তার জন্য আমি টাইম কলের জল খাওয়া চাচ্ছি, কিন্তু জল কেন পাই না জানাইছি, কিন্তু কেউ শুনে নেই। আসে দেখে কি কাজ করে, একটু কাজ করে চলে যায়, আবার এই যে জল পাই না। আবার আসে দেখে জল নাই, কোনো কাজ হয় না, কাজ করে খালি দেখে চলে যায়। 3 মাস থেকে জল পাই না, 3 মাস থেকে জল পাই না। কুয়ার জল তো আমার ভালো নাই, তার জন্য তো টাইম কলের জলের জন্য আমরা অপেক্ষায় থাকি যে টাইম কলের জলে আমরা খাই, আমরা ব্যবহার করি। আমার কুয়ার জল তো ভালো না, কুয়ার জলে আয়রন আছে। এটা জাবরামালী উচ্চপাড়া। আপনার নাম? আমার নাম জাহানারা বেগম। আপনার নাম? আমার নাম হাফিজউদ্দিন ইসলাম। জলের সমস্যা আমাদের মোটামুটি 3 মাস ধরে জল পাই না বাড়িতে। এলাকার পঞ্চায়েতকে বলছি যে ওরা ওদের মানে যারা টাইম কল দিয়েছে তাদেরকে জানা, এই কোথায় বলে। ঠিক আছে। 3 মাস ধরে কল আছে, জল নেই। কল আছে, জল নাই। কল আছে, জল নাই। মাঝে মাঝে ওরা আসে, আমরা বলি, ওরা বলে কি যে না এটা ঠিক করব করব করব, ওই আসে আবার দেখে চলে যায়। হ্যাঁ, তারপরে 2-1 দিন ওই টুকিটি কি নাট কি ও টাইট করে চলে গেল। হ্যাঁ, আবার দেখো জল নাই। সে জানিয়েছি ওইখানকার যেখানে কলটা পানির ট্যাঙ্কিটা আছে না, ওখানকার কয়েকজন ছেলে কাজ করে, ওদেরকে আমরা জানাইছি। আর ওই যে কি যেন একজন জল ধারাইঘুড়ি ওপারের যেন কি একজন ওই কাজ নিচ্ছে না, কন্ট্রাক্টর না কি, ও আবার কয়েকদিন আসছিল এইখানে, আমরা বলছিলাম। হ্যাঁ, বলে হ্যাঁ হ্যাঁ করে দিব, ওই হ্যাঁ হ্যাঁ করে দিও, হ্যাঁ এখনো চলছে। জল খাচ্ছি, কুয়ার জল তো অত সুবিধা ভালো না। হ্যাঁ, রোগ বিয়াদি হচ্ছে। আপনার নাম? আমার নাম আমিরুল হোসেন। স্থানীয় পঞ্চায়েত সদস্যের সঙ্গে কথা বললে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বারংবার এই বিষয়ে কথা হয়েছে, তবে এখনো অবধি কোনো সুরাহা হয়নি। সূত্রের খবর, এই জল ট্যাঙ্কের যা ধারণ ক্ষমতা, তাতে যতটা এলাকা কভার করার কথা তার থেকে বেশি এলাকাতে জলের পাইপ এবং কল বসানো হয়েছে। এতে করে জল পৌঁছায় না অনেকের বাড়িতে। আরও খবর, এই জল ট্যাঙ্ক বাদে আশেপাশে আরও 2টি সাব ট্যাঙ্ক বসানোর ব্যবস্থা চলছে, যেখান থেকে আগামী কিছুদিনের মধ্যে জল সরবরাহ করা হবে। এ নিয়ে প্রায় 182 লক্ষ টাকার ওয়ার্ক অর্ডারও পাস হয়েছে। তবে পুরো বিষয় কি বলছেন স্থানীয় পিএইচই এর দায়িত্বপ্রাপ্ত কর্মী, সেটাও শুনুন। এর সাপ্লাই তো মোটামুটি যত এরিয়া তত দূর মতো তো পৌঁছায় না, কারণ ট্যাঙ্কি যে জল ধারণ ক্ষমতা, এই জল ধারণ ক্ষমতা প্রতি ঘরে ঘরে পৌঁছানো সম্ভব না। এর জন্য নতুন করে সাব ট্যাঙ্কির ব্যবস্থা পিএসসি দপ্তর থেকে আমরা ওই জাবরামালী উচ্চাপাড়া যে এরিয়া আছে না, জাবরামালী উচ্চাপাড়া থেকে একটা অভিযোগ পেয়েছি যে ওখানকার মহিলারা অভিযোগ করেছে যে ওনাদের প্রত্যেকের বাড়িতে কল আছে, কিন্তু ওই অবধি জল পৌঁছায় না, রাস্তার মাঝখানে পাইপ ফেটে চটে একাকার হয়ে গেছে। সেই কারণে ওদের একটা অভিযোগ যে তারা জল পাচ্ছে না। এই বিষয়ে আপনি কি বলবেন? আমি এই বিষয়ে অভিযোগ জানাইছি অফিসে। অফিস থেকে 2বার মেরামতও করলো, পরে মেরামত করতেছে না, জল যেহেতু যায় না। এখন নতুন করে এখানে কাজ হবে সাব ট্যাঙ্কি, এটার ওয়ার্ক অর্ডারও হয়ে গেছে, আজকে বোটও দিয়ে দিছে। মোটামুটি জানুয়ারিতে কাজ শুরু হওয়ার কথা। আচ্ছা, সাব ট্যাঙ্কির ব্যবস্থা করা হবে? হ্যাঁ, সাব ট্যাঙ্কি। আচ্ছা, এতে করে মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছানোর। হ্যাঁ, সাব ট্যাঙ্কি 2টা হবে, একটা কালীরডাঙ্গা, একটা হচ্ছে বাসুদের বাড়ি আশপাশ, মানে বাসুদের বাড়ি 2 নম্বর ভাঙার যে মাঝখানে। আপনার পরিচয়? আমি হচ্ছে রতন প্রামাণিক, আমি হচ্ছে এই ভাল্ব অপারেটর।
এখন আপনার স্বাস্থ্য নিয়ে আর টেনশন করবেন না। মায়া ডায়াগনস্টিক অ্যান্ড আইএসও অ্যান্ড এনএবিএল সার্টিফাইড ডায়াগনস্টিক সেন্টার আপনাদের 24 ঘন্টা পরিষেবা দিতে প্রস্তুত। এমআরআই শুরু 5,000 টাকা থেকে, সিটি স্ক্যান শুরু 2,000 টাকা থেকে। পরিষেবায় থাকছে অ্যাম্বুলেটরি বিপি মনিটরিং, পিএসজি টেস্ট ফর স্লিপ অ্যাপনিয়া, এছাড়াও রক্তের যাবতীয় টেস্ট সহ রয়েছে ইএমজি, এনসিবি, বেরা, ভিইপি, হল্টার মনিটরিং, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ডেন্টাল এক্স রে, ডিজিটাল এক্স রে ফর ডিইউএসজি, ইউরোফ্লোমেট্রি, টিএমটি, পিএফটি, ইকোকার্ডিওগ্রাফি, ভিডিও ইইজি, মেমোগ্রাফি, স্পেশাল এক্স রে, IVF, HSG, ব্যারিয়াম স্টাডি। মায়া ডায়াগনস্টিক, আশ্রমপাড়া, শিলিগুড়ি।